নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর, দিনটি শুক্রবার। তো মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি ফল জানাচ্ছি। আজকের দিনটি হচ্ছে অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বৃদ্ধি হতে পারে। মেষ রাশির পর আসছি বৃষ রাশি। বৃষ রাশির রাশিফল। চিকিৎসার খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন। সংসারে ব্যয় বৃদ্ধি। কাউকে খারাপ কথা বলায় অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নেশার প্রতি আসক্ত বৃদ্ধি। ভুল কথার জন্য বিবাদ হতে পারে। কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ। এর পর আসছি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে গাড়ি একটু সাবধানে চালান। অর্থ জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু চলাফেরা সাবধানে চলাফেরা করা দরকার। আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ার আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমের আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা ভাগ মধ্যম। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির রাশিফল হচ্ছে খারাপ সঙ্গ থেকে সাবধানে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ। ব্যবসা সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ব্যবসায় ঝুঁকি থাকবে কিন্তু লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বানচাল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা হতে পারে। কর্কট রাশি পর আসছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে সকালে থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট হতে হবে না। দাম্পত্য জীবনে সুখে কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ, তবে চিন্তা বাড়বে। পিতার সঙ্গে আলোচনা লাভবান হবেন। আপনার পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। সিংহ রাশির পর আসছি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। উচ্চস্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ততার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারেন। ব্যবসায় আয় বাড়বে। সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধন কিছু হতে পারে। অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। এটি গেল কন্যা রাশি। কন্যা রাশির পর আসছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন। দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা। শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে। সন্তানের কারণে আনন্দ লাভ। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা। অসুস্থতার কারণে মানসিক চাপ। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনো আত্মীয় খবর পেতে পারেন।
প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন, পেটের সমস্যায় ভোগান্তি। নিজের লক্ষ্য স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগী যোগ দেখাচ্ছে। তুলা রাশি, এটা শেষ করলাম তুলা রাশির রাশিফল। এবার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো মহিলার প্রতি আসক্ত বৃদ্ধি, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম। কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশী ঝামেলা, বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে একটু নির্ভয় এগোতে পারেন। লিভারে একটু সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি পর আসছে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে কাজের চাপ বাড়তে পারে, শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মধ্যে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয়ের সুযোগ বৃদ্ধির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি, কারোর কাছ থেকে দামি উপহার না নিয়ে ভালো হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়তে পারে। আপনার আলোচনা পরিবারের সকলে আনন্দ পাবেন। ধনু রাশির পর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার। অতিথি সেবায় শান্তি পেতে পারেন। শত্রু ভয় পেতে পারেন বা চিকিৎসার খরচ বৃদ্ধি। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, বাড়তি খরচ হতে পারে। প্রিয়জন জন্য মনোকষ্ট বৃদ্ধি আশঙ্কা। দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরি স্থানে কিছু চাপ বা কিছু পরিবর্তন আসবে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে, অশান্তি হতে পারে। এটি গেল মকর রাশি। মকর রাশির পর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামাজিক সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ আছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে পারে। শিল্পীদের জন্য ভালো সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনার অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবেন। ভ্রমণে না যাই ভালো হবে। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে। কুম্ভ রাশির পর আসছি মীন রাশি। মীন রাশি হচ্ছে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো আত্মীয় জনকে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক পুরো বদনাম জুটবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কাজের জন্য মনোকষ্ট। ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারেন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।